আসসালামাইকুম। চলে আসলাম আমরা বিক্রমপুর। আপনার এটা হলো বিক্রমপুর। এই জায়গায় আসতে হলে ঢাকা থেকে আপনি গুলিস্তান থেকে এসি বাসে উঠবেন। উঠে আইসে নামা লাগবে হাসারাও নামা যায়, এবং আরেক জায়গায় কী জানি নামলাম দিঘির পার। দিঘির পার থেকে বোটে উঠে নৌকায় উঠে, নৌকা না ট্রলার দিয়ে আপনার এই চরে আসতে হয়। অনেক সুন্দর চর, চিপা চাপা দিয়ে যাওয়া লাগে। শুধু এখানে আপনার বর্ষা ছাড়াকালে হয় আপনার আলু, ভুট্টা, তারপরে বাদাম, আর এখন শুধু পাট গাছ। গরুরে যে খাবার খাওয়ায় ঘাস আর ঘাস। দেখেন মানুষজন কেমন হাঁটতেছে, কিভাবে, আসলে অসাধারণ। তো জঙ্গল আর জঙ্গল। এখানে কিন্তু রাতের বেলা শিয়াল আর শিয়াল, প্রচুর শিয়াল এখানে বসবাস করে। তাদের জন্য এই জায়গাটা আসলে বানানো। ওয়াও, এক সাইডে পাট গাছ, এক সাইডে দুঞ্চা বাগান। ও মাঠ, স্বর্গের ছোঁয়া পেয়ে গেছি আমরা। এত প্রচুর গরম, আর গরমে ছিলাম। এখন আমরা কিন্তু ভালো একটা জায়গায় আসছি। এই রাস্তা দিয়েই কিন্তু গ্রামের মানুষের চলাচল, এ বাড়ি থেকে ও বাড়ি। অসাধারণ, আমার কাছে কিন্তু অসাধারণ। এই যেন একটা বাড়ি আমরা পেয়ে গেছি অলরেডি। ও কলা গাছ। আমরা কোথা থেকে আসলাম? আমার হ্যাঁ, শাল বাগান, কলা গাছ, সামনে কিন্তু ধন্য বাগান, ধঞ্চা বাগান। ও সবাই আম গাছে উঠে গেছে। কত সুন্দর বিক্রমপুরের বাড়িঘর দেখেন, দেখার মতন সেই বাড়িঘর যারা ফেসবুকে আমরা দেখি সব সময় বাড়ি। ও মাই গড, অসাধারণ লোক নিয়ে আসলাম আমরা বিক্রমপুর। আসলেও দেখার মতন জায়গা। মা একটা নাচ দাও। নিঃশ্বাস। ও বিক্রমপুরের সেই ঐতিহাসিক যে বাড়িঘরটি, টঙের বাড়ি, দেখার মতন সেই বাড়িঘর। আম কিন্তু দেখেন অস্থির সেই বাড়িঘর। ওই আরেকজনে আম গাছ, ওইটা আম পাড়তেছে। প্রচুর আম হয়েছে এখানে চরে। বাড়ি দেখলেই তো মন ভরে যায়। এইসব বাড়িতে আসলে থাকতে অনেক মজা। আমরা কিন্তু চলে আসছি। আপনারাও কবে আসবেন বলবেন। থাকুন, খাওন আমাদের ফ্রি, শুধু ট্রলার ভাড়া আপনাদের লাগবে। অসাধারণ সেই বাড়িঘর। ও নিঃশ্বাস জন্য বসে পড়েছে কাঙ্গালির মতন। এই গোটা কাগো, এই আমাদের খালার বাড়ি। ওকে, ভালো থাকে।